আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি ও যোদ্ধারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমরা ডি ইউনিটের এই টাইপের ভিডিও পেয়েছো। তো তোমরা বলেছিলে যে বি এবং সি ইউনিটের কোন সাবজেক্টে কয়টা করে সিট রয়েছে এবং কোন শাখা থেকে কয়টা করে সিট পাবে, কি কি শর্ত রয়েছে, সবগুলো নিয়ে আমরা একটু শর্টকাটে আলোচনা করি। দেখো, বি ইউনিটের এখানে আসন সংখ্যা রয়েছে 785টি আসন রয়েছে এবং এখানে সাবজেক্ট রয়েছে মোট 12টি এবং 12টি সাবজেক্টে দেখো এখানে মোট প্রত্যেকটা আসন দেওয়া রয়েছে সাবজেক্টের। এবং মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য বা অন্যান্য শাখা থেকে যেই আসন রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেই। বাংলা সাবজেক্টে দেখো এইগুলো, এই যে তোমরা ভিডিওটা দেখছো, এটা তোমাদের কোথায় কাজে লাগবে? এই ভিডিওটা কাজে লাগবে তোমাদের যখন তোমরা যে আগামীকাল অথবা পরশুদিন তোমাদের যে রেজাল্ট দিবে, রেজাল্টের পরে তোমরা তো সাবজেক্ট চয়েস দিবে, তাই না? তো যখন তোমরা সাবজেক্ট চয়েস দিবে তখন তোমাদের কাজে লাগবে যে কোন সাবজেক্টে কয়টি করে আসন রয়েছে এবং সেই অনুপাতে কিন্তু তোমরা সাবজেক্ট চয়েস দিবে। এবং আমি তোমাদের ভিডিও শেষে বলেও দিব যে কোন সাবজেক্টটা তোমাদের জন্য ভালো হবে, যেহেতু বি ইউনিটের মাধ্যমেই আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা করছি, সেই জন্য তোমাদের এটা একটু জানতে হবে, ঠিক আছে? আমি তোমাদের ভালোভাবে বলে দিব। বাংলা সাবজেক্টে মোট সিট রয়েছে 60টি এবং মানবিক থেকে সিট রয়েছে 80টি সিট রয়েছে মোট, এবং মানবিক থেকেই রয়েছে 60টি এবং বিজ্ঞান থেকে 10টি, বাণিজ্য শাখা থেকে 10টি। এর আগে গুচ্ছের মাধ্যমে যখন ভর্তি পরীক্ষা নিত তো তখন কিন্তু এত ছিল না, তখন কিন্তু অনুপাতটা আরও কম ছিল, যে মানবিক থেকেই মনে করো যে 50 অথবা 40 জন নিত এই ইংরেজি সাবজেক্টের মতো। দেখো, এখানে বাংলা সাবজেক্টে ভর্তি হতে গেলে তোমাকে অবশ্যই এইচএসসি পরীক্ষায় অর্থাৎ আয় পরীক্ষায় তোমাকে কি করতে হবে? বাংলা যে সাবজেক্ট সেখানে বি গ্রেড, সর্বনিম্ন বি গ্রেড থাকতে হবে। ইংরেজিতে দেখো মোট আসন রয়েছে 80টি, মানবিক থেকে 40 জন ভর্তি হতে পারবে, বিজ্ঞান থেকে 25 জন এবং বাণিজ্য শাখা থেকে 15 জন ভর্তি হতে পারবে। এখানে দেখো শর্তটা দেওয়া রয়েছে, ইংরেজি এ ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে কমপক্ষে 50 নম্বর পেতে হবে। ইংরেজি সাবজেক্টে ভর্তি হতে গেলে তোমাকে এই দেখো এখানে একটু ভেজাল আছে, যে যারা মানবিক থেকে, বিজ্ঞান থেকে পরীক্ষা দিয়েছো, তোমাদের ইংরেজি মার্ক কত ছিল? 24 মধ্যে কমপক্ষে তোমাকে 12 মার্ক পেতেই হবে। 12 মার্ক পেতেই হবে, যদি পাও তাহলে ইংরেজিতে ভর্তি হতে পারবে, তাহলে আর কোনো সমস্যা নেই। 12 মার্ক পেতে হবে এখানে ইংরেজিতে, এবং এইচএসসিতে ইংরেজিতে এ গ্রেড থাকতে হবে, ঠিক আছে? ইংরেজিতে এ গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় তোমাদের 12 মার্ক পেতেই হবে, ঠিক আছে? এরপরে দেখো 3 নাম্বার ইতিহাস সাবজেক্টে দেখো কি রয়েছে। তোমার এইখানে বলেছে যে 80টা সিট রয়েছে এবং মানবিক থেকে 70, বিজ্ঞান থেকে 10টি এবং বাণিজ্য শাখা থেকে কোনো সিট নেই। এইখানে ইতিহাসের ক্ষেত্রে কোনো শর্ত প্রযোজ্য হবে না। ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে মোট আসন রয়েছে 80টি, মানবিক থেকে 75টি আসন রয়েছে এবং বিজ্ঞান থেকে 5টি এবং ব্যবসায়ী শাখা থেকে তোমাদের এখানে কোনো সিট নেই এবং শর্ত প্রযোজ্য না। ইসলামিক স্টাডিজের ক্ষেত্রে মোট আসন 80টি এবং মানবিক থেকে 70 এবং বিজ্ঞান থেকে 10টি সিট রয়েছে, আর বাণিজ্য শাখা থেকে কোনো সিট নেই, এখানেও কোনো শর্ত প্রযোজ্য নেই। দর্শনের ক্ষেত্রে তাই, দেখো 80টি সিট রয়েছে মোট, মানবিক থেকে 75, বিজ্ঞান থেকে 5টি, তারপরে বাণিজ্য শাখা থেকে নেই। আর এইখানে সঙ্গীত ও নাট্যকলাতে দেখো মোট সঙ্গীতে রয়েছে 40, নাট্যকলা রয়েছে 35টা সিট, এবং এখানে কোনো নির্দিষ্ট কোনো বিভাগের জন্য নয়, এটা সব বিভাগের জন্য উন্মুক্ত। যারা এ বি সি ডি ইউনিটে থেকে এখানে যারা মানবিক, বিজ্ঞান এবং ব্যবসায় শাখা থেকে পরীক্ষা দিয়েছে সবাই এখানে ভর্তি হতে পারবে, এখানেও কোনো শর্ত প্রযোজন নেই। দেখো এখানে এডুকেশন IER, এখানে IER নামক যেই ডিপার্টমেন্ট রয়েছে সেখানে ভর্তি হতে গেলে তোমার মোট আসন রয়েছে সেখানে 50টি,
মানবিক থেকে ভর্তি হতে পারবে 25টি সিটে, এবং বিজ্ঞান থেকে 15টি, আর 10টি রয়েছে ব্যবসায় শিক্ষার জন্য। এখানে বাংলা ও ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে। এইচএসসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে। 10 নম্বরে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, IML, ইন্টারন্যাশনাল মডার্ন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এর আসন রয়েছে মোট 40টি। মানবিক শাখা থেকে 20 জন ভর্তি হতে পারবে, তারপরে বিজ্ঞান থেকে 10 জন এবং ব্যবসা শাখা থেকে 10 জন ভর্তি হতে পারবে। এবং এইচএসসি থেকে গ্রেড ভিত্তিক তাদের যে শর্ত থাকবে সেটা হচ্ছে বাংলাতে বি থাকতে হবে, ইংরেজিতে এ থাকতেই হবে, নয়তো এই সাবজেক্টে ভর্তি হতে পারবে না। আইন বিভাগে দেখো তোমাদের সব থেকে ডিমান্ডেবল যেই সাবজেক্ট আইন, সেইখানে তোমরা কিভাবে ভর্তি হবে এটা একটু মনোযোগ দিয়ে দেখো। কারণ এখানে দেখো প্রথম বি ইউনিটে প্রথম যে কোনো শাখা থেকেই হোক না কেন, তারা যদি এখানে প্রথম 100-র মধ্যে সিরিয়াল থাকে তাদের, তাহলে কিন্তু তারা এখানে সহজেই আইন বিভাগে ভর্তি হতে পারবে। 100 থেকে 150 জনের মধ্যে। দেখো এখানে মানবিক থেকে রয়েছে সিট 30টি। এর মধ্যে তুমি ধরে নাও যে তোমার যদি মানবিক শাখা থেকে পরীক্ষা দাও তাহলে বি ইউনিটে, তাহলে তুমি 30টা সিট রয়েছে, তো তুমি 50 এর মধ্যে তোমার সিরিয়াল থাকলে, 50 অথবা 60-এর মধ্যে সিরিয়াল থাকলে তুমি অবশ্যই এখানে আইনে ভর্তি হতে পারবে। এবং দেখো বিজ্ঞান শাখার জন্য রয়েছে 30টি। এইখানেও সেম 50 থেকে 60-এর মধ্যে তোমার সিরিয়াল থাকলে অবশ্যই তুমি আইনে ভর্তি হতে পারবে। আবার ব্যবসায় শাখার ক্ষেত্রে যে 40-এর মধ্যে যদি তোমার সিরিয়াল থাকে অবশ্যই তুমি এই যে এখানে ভর্তি হতে পারবে, কারণ এখানে সিট রয়েছে 20টি, এখানে 30টি, এখানে 30টি। মানবিকের জন্য 30টি, বিজ্ঞানের জন্য 30টি এবং ব্যবসায় শাখার জন্য 20টি সিট রয়েছে। মোট সিট রয়েছে 80টি। এবং এখানে শর্তগুলো কি কি? বাংলা ও ইংরেজিতে A- থাকতে হবে। এই শর্তটাই তো তোমাদের ঝামেলা, তাই না? যে তোমাদের এখানে যেহেতু ভর্তি পরীক্ষা দিয়ে মার্ক অনুসারে আমাদের সিট দিচ্ছে, আবার এখানে শর্ত কিসের? দেখো এই সাবজেক্টগুলোতে পড়তে গেলে তোমাকে বাংলা ইংরেজির ক্ষেত্রে এই শর্তগুলো একটু পূরণ করতে হবে, ঠিক আছে। ভূমি ব্যবস্থাপনা ও আইন, ভূমি ব্যবস্থাপনা ও আইনের মোট সিট রয়েছে 60টি, এবং এখানে মানবিকের জন্য সিট রয়েছে 40টি, বিজ্ঞানের জন্য 10টি এবং বাণিজ্য শাখার জন্য 10টি। এদের শর্ত হচ্ছে বাংলা ও ইংরেজিতে বি গ্রেড থাকতেই হবে, ঠিক আছে। এদের মোট আসন তাহলে কতগুলো? মোট আসন রয়েছে 785টি। এখানে আমরা একটু হিসাব করি যে বি ইউনিটে মানবিকের জন্য কয়টি আসন রয়েছে। মানবিকের জন্য আসন রয়েছে, আমি একটু আমার ক্যালকুলেটরে আমি একটু হিসাব যদি করি তাহলে দেখা যাচ্ছে যে 100, 170, তারপরে হচ্ছে 75, তারপরে তোমাদের 70, 75 এবং এইখানে 25, 20, 30 এবং 40। এখানে মানবিকের জন্য আলাদা করে 505টি সিট রয়েছে। মানবিকের জন্য আলাদা করে 505টি সিট, এবং এখানে সবার জন্য উন্মুক্ত সিট রয়েছে 75টি, ঠিক আছে। এই যে এখানে সঙ্গীত এবং নাট্যকলা 75টি সিট রয়েছে সবার জন্য উন্মুক্ত। আবার আমরা যদি বিজ্ঞান শাখা থেকে দেখি তাহলে মোট আসন রয়েছে এখানে 35, 45, 50, 60, 65 আর 15 হচ্ছে 80, 90, 120, 130। বিজ্ঞানের জন্য সিট রয়েছে 130টি, ঠিক আছে, আলাদাভাবে, এবং সবার জন্য উন্মুক্ত রয়েছে 75টি, এটা তো আলাদাভাবে। এবং ব্যবসায় শিক্ষার জন্য দেখো 30, 40, 50 আর 15 হচ্ছে 65 আর 10 75। ব্যবসায় শিক্ষার জন্য আসন রয়েছে 75টি। তাহলে আমরা দেখলাম কি যে বাণিজ্য শাখা থেকে আসন রয়েছে 75টি, আর বিজ্ঞান থেকে আসন রয়েছে 130টি, আর মানবিক থেকে 505টি সিট রয়েছে। এই হচ্ছে তোমাদের এই বি ইউনিটের আসন ভিত্তিক যেই তোমাদের সেটা, এবং তোমাদের শর্তগুলো। যে এখন দেখো আমরা একটু দেখি যে সাবজেক্ট চয়েস তো তোমরা দেবে, এখন সাবজেক্ট চয়েসের মধ্যে তোমরা কোন কোন সাবজেক্ট একটু আগে রাখবে,
যেহেতু আমি এইখানেই পড়াশোনা করছি, অবশ্যই আমার জানা আছে যে কোন সাবজেক্টে কবে তোমার সেশন জট আছে কি না, কোন সাবজেক্টে খুব দ্রুত অনার্স শেষ হয়, কোন সাবজেক্ট পড়লে কোন দিকে তোমার ভালো হবে সেইটা। তো আমরা একটু দেখো এখানে প্রথমে তোমরা দেবে হচ্ছে আইন। তোমাদের সাবজেক্ট চয়েস অনুসারে তোমরা আইনে সাবজেক্ট চয়েস দেবে, যেহেতু 2-1 দিনের মধ্যেই তোমাদের ফলাফল দিয়ে দিবে, এবং ফলাফল দিলে অবশ্যই তোমরা এখানে আইনে তোমরা দিবে যদি তোমার চান্স হয় ইনশাল্লাহ। তারপরে তুমি দেবে, তারপরে তোমার যদি নির্দিষ্ট কোনো চয়েস থাকে তাহলে তো হইল, আর যদি চয়েস না থাকে তুমি আমার এই অনুসারেও দিতে পারো। তোমরা পারলে একটু লিখে রাখো। প্রথমে তোমরা চয়েস দিবে হচ্ছে আইন, দ্বিতীয়তে দেবে ইংরেজি, ঠিক আছে? দ্বিতীয়তে কি দিবে? ইংরেজি দিবে। তৃতীয়তে দেবে ভূমি ব্যবস্থাপনা ও আইন। দেখো এই আচ্ছা, আইন তুমি এই দুইটা 1, 2, 3 ইংরেজি তৃতীয়তেও দিতে পারো, দ্বিতীয়তেও দিতে পারো, দুইটা ইকুয়াল। তুমি আইন দিতে পারো, এরপরে ভূমি ব্যবস্থাপনা ও আইন, অথবা ইংরেজি যে কোনো একটা দিবে। তারপরে এই দুইটা মানে যদি ইংরেজি আগে দাও তারপরে 3 নম্বরে দিবে ভূমি ব্যবস্থাপনা ও আইন, এবং তুমি 4 নম্বরে দেবে তাহলে 2-এ যদি ইংরেজি দাও 3 নম্বরে ভূমি ব্যবস্থাপনা, আর যদি 2-এ ভূমি ব্যবস্থাপনা দাও 3-এ দিবে ইংরেজি। এরপরে দিবে বাংলা, এরপরে দেবে কি বাংলা, তারপরে দেবে তুমি এখানে ইতিহাস, ইতিহাসের পরে দেবে তুমি দর্শন, দর্শনের পরে দেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তারপরে দেবে হচ্ছে ইসলামিক স্টাডিজ। তবে তোমরা যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হও, অথবা তোমার ইসলামিক স্টাডিজ যদি পড়তে খুব ভালো লাগে তাহলে তুমি এখানে দেবে। আমার পড়ার ইচ্ছা খুব ছিল, কিন্তু কেমনে জানি আমি ইংরেজিতে পড়ে গেলাম। যাই হোক, ওইটা সাবজেক্ট চয়েস দেওয়ার সময় আমাকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করা হয়েছিল সেই জন্য। তারপরে তোমার পছন্দ অনুসারে তুমি আইআর দিতে পারো, তারপরে আইএমএল দিতে পারো। আইএমএল যদি তুমি ভাষা শিখতে চাও, বিদেশে যেতে চাও, মানে বাইরের দেশে পড়াশোনা করতে চাও, তাহলে তোমার এই আইএমএলে তুমি ভর্তি হতে পারো ইজিলি তুমি এইখান থেকে ইজিলি তুমি বাইরে যেতে পারবা, ঠিক আছে? এরপরে আইআর দিতে পারো, এরপরে নাট্যকলা, সঙ্গীত, এইগুলো দিতে পারো, ঠিক আছে? তো প্রথম তোমার যদি সাবজেক্ট আসে, তো প্রথমের সাবজেক্ট তোমার পছন্দ অনুসারে প্রথম থেকে 5-6টা সাবজেক্ট তুমি খুব কেয়ারফুলি তুমি চয়েস দিবে, যার কারণে তোমার পরবর্তীতে আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে বি ইউনিটের তোমার সাবজেক্ট ভিত্তিক আসন সংখ্যা এবং বিভাগ ভিত্তিক আসন সংখ্যা এবং তোমার শর্তগুলো এবং সাবজেক্ট চয়েস নিয়ে কিছু আলোচনা করলাম। এরপরে তোমাদের রেজাল্ট প্রকাশিত হোক, তারপরে কিভাবে সাবজেক্ট চয়েস দেবে এবং কিভাবে কোন ইউনিটের দেবে সব কিছু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর আগামীকালকে তোমাদের হয়তো আগামীকালকে 20 তারিখ তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তো খুব দ্রুতই তোমাদের কিন্তু রেজাল্টের পরে তোমার সাবজেক্ট চয়েস দিতে হবে, সেই বিষয়ে তোমরা একটু কনসার্ন থেকো। আর রেজাল্ট পাবলিশ হলে তোমরা আমি পোস্ট করে দেবো, পোস্টে এসে তোমরা তোমাদের রোলগুলো বলে দেবে। আমি ইনশাল্লাহ তোমরা যারা ওয়েবসাইটে ঢুকতে পারবে না, ওয়েবসাইট যেহেতু স্টাক হয়ে থাকবে, তোমরা অবশ্যই আমাকে রোল নাম্বারগুলো জানাবে এবং আমি তোমাদের রেজাল্টগুলো দেখে দেবো। এবং তোমরা যারা আমার ক্লাসগুলো করেছো বি, সি, ডি ইউনিটের জন্য, তারা অবশ্যই তোমাদের প্রাপ্তি আমাকে জানাবে। এবং যদি তুমি একান্তই আমার ক্লাসগুলো করে থাকো, অবশ্যই আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে, এবং ক্যাম্পাসে তোমাদের সাথে তো দেখা হচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, আজকে এই পর্যন্তই। তোমরা রোজা আসো, অত কষ্ট করে তোমরা ভিডিও না দেখে তোমরা পড়াশোনা করো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। তা আরেকটা জিনিস, যে তোমরা গুচ্ছের জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকো, অবশ্যই তোমরা আমার ইনবক্স করবে, ফেসবুক পেজে গিয়ে ইনবক্স করবে। ফেসবুক পেজের লিঙ্ক ইউটিউব চ্যানেলের উপরে দেওয়া রয়েছে, প্রথমেই লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ফেসবুক পেজ পাবে। যা প্রশ্ন আছে সব ঢেলে দাও আমার ফেসবুক পেজের ইনবক্সে। এবং তোমরা গুচ্ছের জন্য যত প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আলাদা করে প্লেলিস্টে গুচ্ছের জন্য, ইংরেজির জন্য আমি প্রিপারেশন নেওয়াচ্ছি, তোমরা সেইখানে ভিডিওগুলো পাবে ইনশাল্লাহ।